الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বানিয়াখালী আল মদিনা জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ রজনীর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা ছেলের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে আসবার বসবার তৌফিক ধৈর্য হিম্মত নিয়ামত দান করেছেন। সে নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম
सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन खातमुन नबिय्यीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর আয়োজন অর্থ শ্রম বুদ্ধি পরামর্শ উপস্থিত হয়ে যারা মাহফিলকে সুন্দর করেছেন আল্লাহ তাআলা প্রোগ্রামকে কবুল করে ইহকালে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করুন বলুন আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো খুশি খুশি বসতে হয়। কিছু ফাঁকা, কিছু জায়গা খালি, আবার পিছনে কিছু জায়গা ভরা, দেখতেও ভালো লাগে না। আমি একটু বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই যে একটু খালি জায়গাটা আপনারা একটু পূরণ করেন। এই যে এই বাম পাশে যুবকরা যারা আছো, তরুণরা যারা আছো, তোমরা একটু সামনে চলে আসো। মুরব্বী বাবাজি যারা আছেন আপনারা বেয়াদবি মাফ করবেন। পরিবেশ সুন্দর যত হবে প্রোগ্রাম তত সুন্দর হবে, আর পরিবেশ সুন্দর না হলে প্রোগ্রামও ভালো হয় না। আর শয়তান তো বসে নাই, সে তো যথেষ্ট চেষ্টা করছে এই প্রোগ্রামে যাতে না আনা যায়। সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন শেষ একটা চেষ্টা আছে যে মোনাজাতের আগে কোন রকম বাসায় নিতে যদি পারে তাহলে ওই সাকসেসফুল। আমরা কি শয়তানের আশা পূরণ করব? শয়তানের আশা আমরা পূরণ করব না। কিন্তু যদি ফাঁকা ফাঁকা বসি তাহলে ওই জায়গায় কিন্তু শয়তান বসে যাবে। বসেই কিন্তু আস্তে করে মশার মতো এমন ভাবে কামড়াবে যে লাস্টে উঠে যাইতে বাধ্য হবে। আল্লাহর মাহফিলকে কবুল করেন। আমার ভাই ফয়জি সাহেব যে বয়ান করছে, বয়ানের পর তো বয়ান লাগে না, एक ही बयान काफी है हिदायत के लिए। যে বয়ান করছে মাশাআল্লাহ, যেমন বয়ান তেমন কালেকশন। কালেকশন যে হয়েছে, এই আমি তো আশাই করি নাই যে বালিয়াখালী এই চর এলাকায় এত টাকা মানুষ যে দিতে পারে। এত আল্লাহর রহমতে মাহফিল কবুল হয়ে গেছে, তার একটা নমুনা পাচ্ছে। হুজুর বলতেছিল আমারে কালেকশন করার কথা, আমি বলছি যে আমি তো কালেকশন বুঝিও না। আমি আইসাই বলছি যে মাহফিলের আমি তো লস করতে পারবো না। ফয়জি সাহেব বলে এলাকার চেয়ারম্যান মানুষ, তার একটা জনপ্রিয়তা আছে, ভবিষ্যতে তার কাছে যাওয়া লাগতে পারে। সে যদি কিছু বলে, দেখলাম যে মাশাআল্লাহ যা চাইছে তার থেকে আরো বেশি মনে হয় পাইছে। আমরা আশা করতেছি যে এই মসজিদ, এই মাদ্রাসা যেহেতু মেন রোডের সাথে, আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে আরো বরকত দিবেন। বলেন আমিন। রাত অনেক হয়ে গেছে, এলোমেলো কথা নয়। আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এরপরে আল্লাহর দরবারে আমরা হাত তুলবো ইনশাআল্লাহ। আমরা শুনতে আসছি মহাগ্রন্থ আল কোরআন। আমরা এখানে কারোর কিসসা কাহিনী শোনার জন্য আসি নাই। আমরা আসছি মহান রবের কথা শোনার জন্য। রব যেমন তার কথা তেমন, ব্যক্তি যেমন তার কথা তেমন হয়। আমার কথার ওজন আর পীর সাহেব চরমনায় কথার ওজন একরকম নয়। আমার কথা আল্লামা মামুনুল হক সাহেবের কথার ওজন একরকম নয়। আমার কথা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথা একরকম নয়। আমার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা একরকম নয়। এক একজনের ব্যক্তি হিসাবে তার কথার কি ওজন বেশি। ক্যাম্বাসাররা দেখবেন সিপাই সাফাই বৈশা এত সাফা মারে, মনে হয় যেন সব রোগের ঔষধ ওর কাছে আছে।
এমবিবিএস ডাক্তার সব ফেল। ওর কাছে গেলে মনে হয় যেন সব রোগ ওই ভালো করে দিবে, কিন্তু ও তো বাইসে আছে সাফার জোরে, না হলে তো মানুষ কিনবে না। এমন কিছু কথা শিখছে যে কথার প্রেমে মানুষ পড়ে যায়, আর ওইটা কিনে নিয়ে এসে যখন মানুষ খায় তখন তো যে রেজাল্ট সেটাই পায়, কিন্তু সাফার জোরে বাইসে আছে। তো মহান রব যেমন, তার কথাও কিন্তু তেমন। পৃথিবীর সব মাখলুক সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন কিন্তু মাখলুক না, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, এই জন্য এটা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন, সবকিছু যেহেতু ধ্বংস হবে, আর এই কিতাব এটা চলে যাবে লৌহে মাহফুজে। আমরা এমন এক কিতাব শুনতে আসছি যে কিতাবের শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহের মাত্র লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এমন কথা কেউ বলতে পেরেছে? কেউ বলতে পারবে? 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের একটা শব্দ নুক্তা জের জবরের পরিবর্তন করতে পারেছে? এটা হলো তলাবিহীন সাগরের মতো, যে সাগরের কোনো কুল কিনারা নাই। কোরআনুল কারীমে যারা যত বেশি অনুসন্ধান, যারা যত বেশি রিসার্চ করছে, রিসার্চ করতে 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 নাস্তিকের ব্রেন অনেক সময় খুলে যায়, কালেমার পতাকা তলে ছায়া তলে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদের হেদায়েত রাখে না, তারা তো এটা কোনদিন কালেও পারে না। কোরআনুল কারীম যখন নাজিল হয় তখন কিন্তু আবু জেহেল এটা যে আল্লাহর কিতাব, আল্লাহর কথা, এটা বিশ্বাস করত না। এই জন্য বলতো যেটা মুহাম্মাদের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর কথা, এটা প্রমাণ করার জন্য খানায় কাবার দেয়ালে তিনি 4টা আয়াত লিখে দিলেন। কয়টা আয়াত? 4টা আয়াত লিখলেন। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি পারো তাহলে এর এগেইনস্টে তোমরা 4টা আয়াত লিখে দেখাও। সুবহানাল্লাহ। তখন তারা অনেক চেষ্টা করে, অনেক সাধনা করে 4টা আয়াত লিখছে। আল ফিল মান ফিল ওয়া মা আদরাকা মাল ফিল জিসমুহু তাবিল জামবুহু কবিল। তার মানে হলো আল কারিয়া মানে হলো আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করছেন যার দায়িত্ব শুধু সিংহায় ফুঁক দেওয়া। তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। তাহলে ফেরেশতাটা কেমন আর সিংহাটা কেমন আর ফুঁকটা কেমন? আল্লাহ তাআলা বলেন আওয়াজ। সে ফুঁর আওয়াজটা কি জানো? যে এমন বিকট আওয়াজ হবে যে আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, এগুলা সব কীট পতঙ্গের মতো, তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কালামের অর্থ। আর তারা যেটা লিখছে সেটার অর্থ হলো হাতি। বলে হাতি কি জানো? যার শরীরটা মোটা আর লেজটা ছোট, পেটটা বড়, লেজটা ছোট। আবু জাহেল কয় এদি কি হবে? মুহাম্মাদের যে কিতাব যা লেখা, যা অর্থ, এই অর্থের সামনে তো তোর এই হাতি মোটা লেজ ছোট এটা তো সবাই জানে, এর লেখা যাবে না। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল নিজেই দায়িত্ব নিছে যে তোরা তো পারলি না, তাহলে আমি লিখে দেখাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবথেকে ছোট্ট একটা সূরা নাযিল করলেন, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করার পর যখন কোরআনুল কারীমকে বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, তখন আল্লাহ তাআলা সবাইকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন, আবু জেহেল, শুধু তোরে আমি বলতেছি না, তুই যাদেরকে ডাকো, যাদের উপাসনা করো, যত মাবুদ রে মানো, সবাইকে একত্রিত করে ডাক দিয়ে দেখ এই সূরার মতো একটা সূরা বানাইতে পারে কিনা। আবু জাহল শত চেষ্টা করার পর পারি তো না, লাস্টে স্বীকার করতে বাধ্য হইছে, এটা মুহাম্মাদের কথা না, এটা আমার আল্লাহর কথা। কোরআন এটা হলো একটা পরশ পাথর। এটা কি পরশ পাথর? এটা কোরআন, যেখানে লাগে সেখানে দাম বাড়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন যে সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজের বড় দাম। কোরআন যে মানুষের মধ্যে আসে, ওই মানুষের দাম। কোরআন যে পরিবারের মধ্যে আসে, ও পরিবারের দাম। এই জন্য তো আমাদের একটা স্লোগান, এবারে শাসন হবে কোরআনের শাসন, অন্য কোন শাসন আমরা মানি না। যত তন্ত্র মন্ত্র গান গাও, যত তন্ত্র মন্ত্র স্লোগান দাও, এগুলা সব তোমাদের বানানো। আর আমরা এমন এক তন্ত্র মন্ত্র স্লোগান দিই যেটা কারোর বানানো না। আসমান যার, জমিন যার, হুকুম চলবে তার। এই সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, ও মুসলমান, কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাটি চালান দিয়ে একটা চোর কেউ খুঁজে পাওয়া যাবে না। বলে কেন যাবে না? চোর জানে চুরি করলে আমার হাত কাটা যাবে, ঠিক না? আপনাকে যদি বলি, ভাই আমি আপনাকে 10 লাখ টাকা দিচ্ছি, ডান হাতের কবজিটা আমারে দাও, দিবে? কেন জানে আমি যদি আজকে চুরি করি, আমার হাতের কবজি যদি কাটা যায়, তাহলে তো আমার মান সম্মান ইজ্জত কিছু থাকবে না, বরং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের মুখেও চুনকালি লাগবে, বলবে চোরার বাপ, তার সাথে মেয়ে দেওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, অন্ধকার দূর করার জন্য, এই সমাজকে আলোকিত করার জন্য আমি একটা কিতাব পাঠালাম, যে কিতাবের নাম হলো কোরআন। ওই কোরআন যে সমাজে প্রতিষ্ঠিত হবে, ওই সমাজ হয়ে যাবে আলোকিত সমাজ। কি সমাজ হবে? ও ভোলা এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আলোকিত সমাজ গঠন করা কিন্তু সহজ ব্যাপার না। সহজ?
এরা একটা আগুনে হাত দেওয়ার মতো। বাতিলরা যাবে না যে তাদের তন্ত্র মন্ত্র খতম করে আল্লাহর বিধান কায়েম হোক। কেননা ওরা জানে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আমাদের খানা শেষ। এজন্য তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কেমনে কোরআন ওয়ালাদের বাধা দেওয়া যায়, কেমনে ইসলাম ওয়ালাদের ঠেকানো যায়। এজন্য যদি ঠেকাইতে চায় ওখানে লাগবে ঈমান, ওখানে লাগবে আমার বড় ধৈর্যের পরীক্ষা। কি লাগবে? ঈমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। এজন্য তো আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা এটা ভাবো না যে তুমি আমার গান গাইবা, তোমার মুখ বন্ধ করার জন্য সমাজে কিছু মানুষ আসবে না, এটা ভাবলে মূর্খের শহরে বাস করো। তুমি যদি আল্লাহর গুণগান গাইতে চাও এটা সবার ভালো লাগবে না, লাগবে? এই যে মাইকের আওয়াজ এটা সবার কাছে ভালো লাগে না। অনেকে চিন্তা করে কি রে হাফিজ রে কে দাওয়াত দিল, ইসলামের কথা কয়, ওর না বলার কথা নামাজের কথা, ওর না বলার কথা রোজার কথা, ও কেন সমাজে কোরআন প্রতিষ্ঠার কথা বলে। এই জন্য বলি ভাই, আমার থেকে বড় 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 আল্লাহ ওয়ালায় জমিন থেকে বিদায় হয়েছে, কিন্তু সুদ আগের থেকে বাড়ছে না কমছে? বিপদ আগের থেকে বাড়ছে না কমছে? দুর্নীতি আগের থেকে বাড়ছে না কমছে? কারণটা কি? মাহফিল বুঝি কমে গেছে, ওলামায়ে কেরাম বুঝি কম, জ্ঞানী গুণী লোক বুঝি অভাব। কোনটার অভাব নাই, অভাব একটা, সেটাই হলো ডান্ডার অভাব। কিসের অভাব? যদি খিলাফত কায়েম হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, কারণ পাও ধরে পড়া লাগবে না, নামাজ পড়ো, পর্দায় থাকো, এমনি মসজিদে দৌড়াবে, জানো আমি মসজিদে না গেলেই বেতর বাড়ি, ঠিক না? বেপরদায় বের হতে চাইলেও জানবে আমি বেপরদায় যদি বের হই তাহলে আমার ভেজাল আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তো পয়গম্বর 1 বছর 2 বছর নাই 13 বছর পর্যন্ত শুধু কষ্ট করছেন, শুধু মার খেয়েছেন, শুধু মার আর মার, প্রতিবাদ করেন নাই। কিন্তু মদিনা হিজরত করার পর যখন দেখলেন যার মার খাইলে চলবে না, এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে। ও বাংলাদেশের মুসলমান, 54 বছর পর্যন্ত শুধু দেখছো, এখন আর দেখার টাইম না, এখন হলো বাস্তবায়ন করার সময়। কারা কারা যদি হাত দেখতে চায় আল্লাহ কবুল করেন। কথা কি একটু বেশি বলে ফেললাম? সবাই তো দেখছি, এবার একটু ইসলামরা দেখতে চাই, ঠিক না? কেন ইসলামরা দেখতে চাই? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, সূরাটার নাম সূরাতুল মুলক। কি নাম? মুলক মানে হলো রাজত্ব, বাদশাহী।
ক্ষমতা, পাওয়ার যদি আমার কাছে না থাকে আমার কথা কেউ শুনবে না। আমার যদি পাওয়ার থাকে আমার কথা সবাই শুনবে, ঠিক কিনা? পাওয়ার যদি না থাকে এই জাতিকে শুধু পায়ে ধরে ধরে বললে বোঝানো যায় না। অনেক সময় দেখবেন কত রকম হাতুড়ি আছে, কিছু আছে হামান, ওগুলা দিয়া স্বর্ণ পিটানো যায় না। আর কিছু আছে স্বর্ণ পিটানোর হাতুড়, ওগুলা দিয়া বাস, ট্রাক এগুলার চাকা ঠিক করা যায় না, লোহা পিটানো যায় না। কিছু হাতুড় আছে বড়, কিছু আছে ছোট, ঠিক না? বড় হাতুড়ের কাজ ওগুলা ওখানে লাগবে। এখানে যদি আপনি স্বর্ণের হাতুড় নিয়ে যান আপনার হাতুড়ি ভেঙে যাবে, স্বর্ণের লোহার কিছু হবে না। আবার লোহার পিটানোর হামান যদি স্বর্ণের কাছে নিয়ে আসেন, বাড়ি দেওয়ার সাথে সাথে স্বর্ণ খুঁজে পাওয়া যাবে না। সব মানুষকে সমানভাবে বোঝানো যায় না, কিছু মানুষকে মাঝে মাঝে একটু বুঝাইতে হয়, আবার একটু উত্তম মাধ্যমে দিতে হয়। অনেকে মনে করে ইসলাম কায়েম হয়ে গেলে তো আমরা ভেজাল। না 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 না, বরং শান্তি আসবে। কি আসবে? ইসলাম কায়েম হয়ে গেলে অশান্তির কোনো কারণ নাই। আমি জিজ্ঞাসা করি, বাবা ইসলামের পথে শান্তি নাকি ইসলামের বিপদে শান্তি? ইসলাম একবার মায়না দেখো কত শান্তি। ইসলাম যারা মানে তাদেরকে 1000 কোটি টাকা দিলেও তাদেরকে ইসলাম থেকে বিচ্ছিত করা যায় না। ওই যে কথা বলছিলাম যে আমার দেশে বহু আল্লাহ বাবারা গেছে, যাদের কথা শুনলে হাজার হাজার মানুষের উপস্থিত হয়ে যায়, কিন্তু তাদের বয়ানও মানুষ শুনে চোখের পানিও ছাড়ে, কিন্তু মাগা খারাপ মানুষের সংখ্যা বাড়ছে। কারণ কি? ইসলাম প্রতিষ্ঠিত হয় না বিদায় এই মানুষগুলা বাইরে গেছে। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন সোনার মদিনার মতো বাংলাদেশ হয়ে যাবে। সূরা পড়ছি, সূরার নাম কি? সূরাতুল মুলক, আয়াত সংখ্যা 30। কত? আয়াত সংখ্যা 30। রাহমাতুল লিল আলামিন বলেন, গোলাম এই যে সূরা আমি দিলাম, আল্লাহ তাআলা বলেন এই যে সূরা আমি দিলাম এটা আমার কারিশমা কেমন এটা বোঝানোর জন্য, উপলব্ধি করার জন্য। যদি কোনো বান্দা বান্দি এই সূরার সাথে সম্পর্ক রাখতে পারো, যদি আমল আনতে পারো, এই সূরা যে সম্পর্ক রাখবে, মরার সাথে সাথে কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। কি শুভ সংবাদ! এর থেকে শুভ সংবাদ আর হইতে পারে? যে মরার পরেই তার কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, তারপর কবর দেখলে কাঁদে। কেন কাঁদে? কবর হলো মুমিনের প্রথম ঘাঁটি। এখানে যদি আল্লাহ তাআলা কাউকে নাজাত দেয়, কোন ঘাটিতে তারা চিন্তা করা লাগবে না, সকল ঘাটিতে আল্লাহ তাআলা বিনা হিসাবে পার করে দিবি। এই সূরা বহুত বড় বরকতময় একটা সূরা। 2 দিন ভাবে মাহফিল আপনারা দিছেন, আজকে 7 দিন। অনুরোধ করে বলে গেল, মুসলমান জীবনে তো কত কাজে সময় ব্যয় করেছে, আজকে নিয়োগ করো যে আমার জীবন থাকার জায়গা আমি সূরা মুলক শিখবই, 30টা আয়াত আমি আয়াত করবই, সেটা যে কোনো মূল্যে হোক আমি এই সূরার বরকত নিব।
রাহমাতুল লিল আলামিন বলেন, যারা এই সূরার সাথে সম্পর্ক রাখবে হাসরের ময়দানে এর পাঠকের ব্যাপারে আল্লাহর কাছে সূরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার। আমার মহব্বত যদি কোরআনের সাথে হয়, আমার মহব্বত যদি ইসলামের সাথে হয়, আমার মহব্বত যদি হক্কানি উলামায়ে কোরআনের সাথে হয়, তাহলে আমার হাসরটা তো কোরআনের সাথে হবে। আর যার হাসর কোরআনের সাথে হবে গো, যায় না রাখো নিশ্চিত তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলা এই সূরাতে দুইটা আয়াত আমি পড়ছি, দুই টুকরা হাদিস পড়ছি। আশা করছি এই দুই আয়াত ও হাদিস সামনে রেখে মালিক যদি কিছু কথা বলার তৌফিক দেয় বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সত্তা রাজাদিরাজ মহারাজা বরকতময় সেই মালিক যার হাতে সকল ক্ষমতা, যার হাতে সকল রাজত্ব। আল্লাহ বলেন, আমার হাতে সকল রাজত্ব, রাজাদারাজ মহারাজা বরকতময় আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি সকল বিষয়ের উপর খবর রাখি, সব কিছুর উপর আমার শক্তি বিরাজমান। আমার শক্তির সামনে কোন শক্তি চলবে আছে? কত ক্ষমতাবান ব্যক্তি দেখলাম, সিয়ার শেষ, ক্ষমতা শেষ। মেয়াদে নির্বাচিত হয় 5 বছর, মেয়াদ শেষ, ক্ষমতা শেষ। কত প্রভাবশালী নেতা দেখলাম পালায় গেছে, খবর নেওয়ার মতো মানুষ এই জমিনে নাই। ঠিক না? কি ক্ষমতায়? ক্ষমতা এতটা দেখাইছে যে ক্ষমতা দেখাইতে দেখাইতে উলামায়ে কেরামকে, নিরীহ মানুষদেরকে ফাঁসিতে ঝুলাইছে। নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা, মিথ্যা ভাবে হামলা, অন্যায় ভাবে গুম জুলুম। এই জন্য পয়গম্বর বলেন, উম্মত জুলুম করিও না, কেননা জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হিসাবে তোমার সামনে দেখা দিবি। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম হলো এমন এক অপরাধের নাম যেটা তোমাকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলবে। তুমি ডাইনে বামে সামনে পিছনে কিছুই দেখবা না। যার নমুনা আমরা দুনিয়ায় মাঝে মাঝে দেখতে পাই। কিছু কিছু শরীয়তের আবির্ভাব এমন ঘটে, যারা জুলুম করতে করতে কি করে এটাও নিজে উপলব্ধি করতে পারে না, সেন্সলেস হয়ে যায়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, এটাও বুঝার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলে। এই জন্য বলে, যত মানুষ মারা লাগে মারো, ক্ষমতা আমার লাগবে। কি বলো? কিন্তু আল্লাহ তাআলা বলেন, সকল ক্ষমতার মালিককে, সর্বোচ্চ শক্তি দিয়া বলো কে? আল্লাহ তাআলার ক্ষমতার সামনে কোন ক্ষমতা টিকবে? আল্লাহর ক্ষমতার সামনে ক্ষমতা দেখাইছিল বাদশা আবরাহা। কি নাম? বাদশা আবরাহা ক্ষমতার দাপট, সবাই কাবায় যায়। আবরাহার এটা সহ্য হয় না।
ইয়ামানের ভিতরে একটা কাবা বানালেন। ইচ্ছা হলো খানায় কাবা বাদ দিয়া ইয়ামানের কাবাকে মানুষ তোয়াফ করবে, সিজদা করবে, কিন্তু আল্লাহর কুদরত বেঈমানের কাবার ভিতর কে যেন পবিত্র পায়খানা করে দিছে। সুবহানাল্লাহ। কি করছে? আল্লাহ তাআলা বলেন, বেঈমানের গোষ্ঠী যারা আমার সাথে বিরোধিতা করো, আমার সাথে ক্ষমতা দেখাতে যাও, তাদেরকে পায়খানার মধ্যেই মারি। ঠিক কিনা? কাউকে জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করে দিই, কাউকে ঝাড়ু পিটা করে বিদায় করে দিই, কাউকে পায়খানার ট্যাঙ্কির মধ্যে ফেলা মারি, কারোর বাড়িটা আমি পুরা বাথরুম বানায় হাজিদের জন্য বানায় রাখি। আল্লাহু আকবার বলে। আমার নবী শেষ নবী, এইটা একদল মানুষ মানে না। তাদের নাম কি? কি বলেন? আমি তো বলি এটাকে কাদিয়ানি বলা যায় না, কাদ্যানি। কি বলেন? এত ভালো করে বলার কি আছে? যে আমার নবীর সামনে বেয়াদবি করে, ভারতের গুরুদাসপুরে যার জন্ম, যে নবীর বিশালতের সামনে হাত দেয়, তার তো ভালো নামে ডাকার সুযোগ নাই। কাদ্যানি। কাদ্যানিটা মরছে কেমনে? বাথরুমের ভিতরে ফেলে আল্লাহ সুবা মারছে যে নবীর সাথে বেয়াদবি করো, তোর ফলাফল লাস্টে ঘু খেয়ে তুই মরবি। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাআলা পুরো বাড়িটা বাথরুম বানায় দিয়েছে। হাজিরা পায় কিছু করি আর না করি, ওর বাড়িতে একটু বাথরুম করবই, যদি আল্লাহ আসে অন্তত একটু প্রসাব করলো, আল্লাহ দেখা যাবে যে আল্লাহ তোমার শত্রুর সাথে ব্যবহারটা হয়েছে। সুবহানাল্লাহ। আব্রাহা কাবা বানাইছে, কিন্তু কে যেন পায়খানা করছে। আব্রাহা রাগ হয়েছে, রাগ হইয়া খানায় কাবা ভাঙার জন্য হস্তি বাহিনী রওনা দিচ্ছে। আস্তে আস্তে খানায় কাবার কাছে যে তাবু গাড়লেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের উট বাড়া দুম্বা এগুলা ধরে নিয়ে গেল। পরের দিন সকাল বেলায় দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করে কয়, আমার উট বাড়া যা নিছো এগুলা ফেরত দাও। বাদশাহ আব্রাহা কয়, আমি তো চেয়েছিলাম আমার কাছে খানায় কাবার ব্যাপারে আরজি করবা, রক্ষা করার কথা বলবা, সেটা না বইলা তুমি তোমার উটের কথা কেন বলো? দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমি উটের মালিক, আমি খানায় কাবার মালিক না। খানায় কাবার মালিক যিনি, তিনি রক্ষা করবেন তার ভয়। ওয়া মাকারু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু। ঘুড়ি বানাकर उड़ दिया आसमान में, इधर जाओ उधर जाओ, रस्सी मेरे हाथ में। বাচ্চারা দেখবেন অনেক সময় ঘুড়ি বানায়, এটারে উঠায় আকাশে উড়ায়। ঘুড়ি যখন আকাশে উড়ে তখন মালিকরে বুঝাইতে চায়, আর আমু না, টাটা বাই বাই জায়গা। একবার ডাইনে যায়, একবার বায়ে যায়। মালিক বুঝাইতে চায় যে একটু সন্ধ্যা হোক, বেলাটা একটু গড়ায়, এরপর দেখবি তোর আয়ু কত। আল্লাহ তাআলা বলতেছে একটু বাড়তে থাক, তখন দেখবি আস্তে করে টান দিব,
মামু গাড়ি দিল্লি যায় পড়বি। সুবহানাল্লাহ পান। বাড়তে থাক, এমন ভাবে নাড়া দিব ইঁদুরের বার্তাও খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? অনেক কড়া হয়ে যাচ্ছে না? কি বলবো, কোরআনের সাথে মিলে গেলে তো কিছু করার নেই। বাদশাহ আবরাহা সিদ্ধান্ত নিলেন যে খানায় কাবা ভেঙে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে আসে না? আল্লাহ তাআলা কি করলেন? বড় কোন বাহিনী ব্যবহার করেন নাই, ছোট্ট পাখি ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি তো পারি, সবকিছুর ব্যাপারে ক্ষমতাবান কে? আমার ক্ষমতা সম্পর্কে তোর তো কোনো ধারণা নাই। মাত্র 5.5 সেকেন্ড ভূমিকম্প, তাই সারা বাংলাদেশে সব থরথর করে কাঁপতেছে যে আমি আমারে বাঁচা, আমারে বাঁচা। আমার কি হবে? 5.5 সেকেন্ড ভূমিকম্প মাত্র। আল্লাহ তাআলা বলে ওরা যদি 1 মিনিট রাইতে ঢাকা শহর তো সব মাটির সাথে মিশে। কিসের অহংকার দেখাও, কিসের ভাব দেখাও? আল্লাহ তাআলা ছোট্ট পাখির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে দুকুল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইতে পারেন না? ভাঙার জন্য শুধু আসছে। আল্লাহ তাআলা পাখি গুলারে ডাক দিয়া বললেন, এ আবাবিল পাখি, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ তাআলা আবাবিল পাখিকে ডাক দিয়া বলেন, পাখি আমার, তোকে আমি 3টা পাথর দিলাম, যারে তারে মারবি না। ওই পাথরের সাথে আমি নাম ঠিকানা সহ টেলিফোন নাম্বার দিয়ে দিলাম। ও যদি ঘরের ভিতরে পালা থাকে, ওই ঘরের ভিতরে যাইয়া ওর উপরে বম্বিং করে খাদ্যর মতো করে ফেলবি, যেন পৃথিবীর মানচিত্রে সকল জালেম যেন বোঝে জুলুম করার পরিণতি এমনটাই হয়। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক এই সমস্ত ঘটনা কি এমনি আছেন? আল্লাহ তাআলা জানেন বড় ফিরাউনের বিদায় হয়েছে, ছোট ফিরাউনের আবির্ভাব হবে, জানেন না? কিসের ক্ষমতার দাপট দেখাও? একবার পায়খানা, 2বার বমি যদি হয়, বলবা আমার ধর, আমি আর হাঁটতে পারতেছি না। এই ক্ষমতা দেখাও, আর ক্ষমতার পাওয়ারে ইসলাম ওয়ালাদেরকে গালি দাও, কোরআন ওয়ালাদেরকে গালি দাও। অনেক জায়গায় দেখি কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তো আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বান্দা একটু পৃথিবীর দিকে তুই চোখটা বুলায় দেখ, একটু ঘুইরা ঘুইরা দেখ। তোরা তো 3.5 হাত মানুষ,
আর আমি এই জমিনের ভিতর 120 হাত মানুষ পাঠাইছিলাম, যারা আদ কওমে সামুদ কওমে আদ এক একটা খেজুর গাছের মতো লম্বা। আল্লাহু আকবার। একটু মাটি কাটতে গেলে তোমাদের গায়ের ঘাম ঝরে যায়, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাইতো। কওমে লূতের লোকেরা তারা নবীরে মানে না, সমকামিতায় লিপ্ত। যুবক আজকে বাড়িতে যাইয়া মোবাইলটা নিয়ে একটু সার্চ দিয়ে দেখবি, জর্দান, ওই পুরা জর্দান শহরটাকে আল্লাহ পাক এই সমকামিতার জন্য পুরা জমিনটাকে আকাশে উল্টায় ফেলছে। ওখানে একটা সাগর বানায় ফেলছেন, যেখানে আজও পর্যন্ত কোনো মশা মাছি মাছ পর্যন্ত জন্ম নেয় না। প্রচন্ড ক্ষমতার মালিক তিনি বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি ইচ্ছা করলে নগরকে সাগর বানাই, আমি ইচ্ছা করলে সাগরকে নগর বানাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা একমাত্র তারই আছে। তুমি আমি কি ক্ষমতার বাহাদুরি করি? একটু পিছনের দিকে তাকায় দেখো, মিস্টার ফিরাউন 1 বছর 2 বছর না, 400 বছর পর্যন্ত তার সর্দি কাশিও হয় নাই। কত বছর? 400 বছর তার সর্দি কাশিও কিচ্ছু হয় নাই। সুস্থতার নিয়ামত কে দিছেন? এই নিয়ামত পাওয়ার পর নিমুখ হারাম। হঠাৎ করে ডাক দিয়া কয় আজকের থেকে আমি খোদা। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর নিম্নদের পানি আল্লাহ তাআলা শুকায় ফেললেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে কালকে যদি দেখেন আপনাদের এই যে সাগর, এটা শুকিয়ে গেছে, মেঘনা পদ্মা যমুনা শুকিয়ে গেছে, কেমন লাগবে? সবাই ফিরাউনের কাছে এসে বলে আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দেন। নিম্ন শুকায় গেছে, কিন্তু কেউ না জানলে ফিরাউন জানে। কথা কয় না? ও তো জানে 2 নম্বর, ও তো রাজনীতি করতেছে জনগণ নিয়ে। ও তো জানে মূল মালিক একজন আছে, তিনি আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। মিস্টার ইবলিস কানে কানে এসে ডাক দিয়া কয় ফিরাউন রে চিন্তা করার দরকার নাই, লোকজন রে ডাক দিয়া বলো আগামীকাল রাত্রে বৃষ্টি হবে। ঠিকই আগামীকাল রাত্রে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা দিল কিনা? শয়তান দিছে। কেনা দিছে? শয়তান। সমস্ত বদজিন গুলারে বলছে তোরা যায় মিশরের উপর আজকে প্রসাব করবি। চিল্লায় পার। প্রসাব করার পরে রাত্রে তো খুব ভালো, সকালবেলা রোদ বাড়ে, গন্ধ বাড়ে। কি বাড়ে? এই সাথে একটু মৃদু বাতাস। সবাই যায় বলে বাদশা তোমার পাও ধরি, এই বৃষ্টি বন্ধ কর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ফিরাউন এবার যাইবি কই? ফিরাউন তো চিন্তা করে আমার খোদাগিরি শেষ, সব জায়গায় ক্ষমতা দেখাই দে নাই, ক্ষমতা দেখানোর কিছু জায়গা আছে ওইখানে দেখাও। কষ্ট আছে আপনাদের? এক বেটা বউর সাথে হ্যাডামগিরি দেখাইতে গেছে। কার সাথে? কয় আমারে তোরা দাম দিস না, কিন্তু আমার কথা হাজার হাজার গাড়ি দাঁড়ায় থাকে, মন্ত্রী পর্যন্ত আমি হাত বাড়াইলে দাঁড়ায় থাকে। বলে কেমনে? আমি তো ট্রাফিকের চাকরি করি। কিসের চাকরি করে? ট্রাফিকের চাকরি করে। তো যখন সিগন্যাল দেয় তখন তো সমস্ত গাড়িগুলো দাঁড় করে রাখে। আমার ক্ষমতা কেমন দেখতে চাস? কালকে আমার সাথে যাবি।
ঠিকই বউরু নিয়ে গেছে। যা দেখে আল্লাহর কি কুদরত, ওই দিন কোনো জ্যাম নাই, কিছু নাই, লাইন ক্লিয়ার। বউরে কি দেখাবে, ভেজালে পড়ছে। এরপর হাত মারছে। হাত মারার পরে ড্রাইভার সব টাকা দেয়, লাইন ক্লিয়ার, তো হাত মারলি কেন? কোন জবাব দিতে পারে না। এমন ভাবে উত্তম মাধ্যম দিছে, আলু ভর্তা বানা বলছে। বউ ডাক দিয়ে খাই, ব্যাপারটা কি হইলো? কি হইলো মানে বোঝো না? আমার ক্ষমতা আমি দেখাইছি, তাদের ক্ষমতা তারা দেখাইছে। আমার ক্ষমতা দেখে আমি গাড়ি বন্ধ করছি, তাদের ক্ষমতা দেখায় তারা আমার উত্তম মাধ্যম দিচ্ছে। সমানে বরাবর। ফিরআউন ঠিক আল্লাহর সাথে বেয়াদবির পরিমাণটা এত বাড়ছে, যেহেতু আল্লাহ তাআলা রহমান রহিম, কুদরত ওয়ালা মালিক। ফিরআউন জানে কোনো সমাধান আমার কাছে নাই। গভীর পাহাড়ের পদদেশে যাই আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আমি জানি তুমি মালিক, তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ আমার উদ্ধার করতে পারবে না, তুমি আমারে উদ্ধার করো। টাকা দেখে নীলনদ সব পানিতে ভরে গেছে। চিল্লায় বলে, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কে পারেন? এই দেখেন না, আজকে গেছি মেঘনা নদীতে, আমি বললাম যে পানি কম কেন? এখন ভাটির সময় চলতেছে, যখন জোয়ার আসে তখন পানির পরিমাণ বেড়ে যায়, আবার যখন ভাটা আসে তখন কমে যায়। কে করায়? কে করায়? ফিরআউন ডাক দিয়া বলে, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নীলনদ ভরে দিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও তুমি যাইয়া ফিরআউন যাইয়া বলো সে এখন তো গুহার থেকে বের হবে, তাকায় যখন দেখবে তার বিপদ কেটে গেছে, মনটা ভালো, তারে ডাক দিয়া বলবা আমার একটা বিচার আছে। জিবরাইল মানুষের সূরাতে ফিরআউনের কাছে এসে বলে, বাদশা আমার একটা বিচার আছে। বলে কি বিচার? কেউ যদি তার মনিবনে না মানে তাহলে তার কি বিচার হওয়া উচিত, শাস্তি কি হবে? ফিরআউন বলে তারে নীল নদে চুবায়া মারতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, মুখে বললে হবে না, এটা কাগজে লিখে দাও। ফিরআউন কাগজে লিখে দিল, মনিবের কথা যে না মানে তাকে নীল নদে চুবায়া মারবে। বাড়তে বাড়তে এমন বললেন আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলেন, মূসা তোমার 18 লক্ষ উম্মত নিয়ে তুমি হিজরত করো। হযরত মূসা আলাইহিস সালাম হিজরত করার নিয়তে যখন পাড়ি জমালেন, ফিরআউন শুনতে পেরে 20 লক্ষ সৈন্য নিয়ে ধাওয়া করলেন। আল্লাহু আকবার। ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখে শত্রুর অভাব নাই, সামনে নীল দরিয়া। ফিরআউনের উম্মত ডাক দিয়া কয়, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, ডুবে মারা যাব। মূসা আলাইহিস সালামের ঈমান কত বেশি। মূসা বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের একটা রাস্তা বের করে দিবেন। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের রাস্তা ওপেন করে দেয় কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন।
বরকত দিব আমি, হিদায়াত দিব আমি, রাস্তা দেখাবো আমি। চতুর্দিকে রাস্তা বন্ধ, সবাই যখন হতাশ, তখন আমি 24 তারিখের 5 আগস্টে তোদের জন্য এমন রাস্তা খুলে দিলাম, ওই রাস্তা দিয়ে গেলে দেখবি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। রাস্তার মালিক কে? সবাই তো চিন্তা করছে রাস্তা সব বন্ধ, এখন কি হবে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথীদেরকে ডাক দিয়ে কয়, চিন্তা করিস না, ভাবিস না, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য একটা রাস্তার ব্যবস্থা করে দিবেন। মুসাকে ডাক দিয়া বলে, পয়গম্বর তোমার হাতে কি? বলে লাঠি। আল্লাহ বলেন, লাঠি দিয়া নদীর ভিতরে একটা বাড়ি দে, বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বানিয়ে দিলে। হাই রোড তৈরি হয়ে গেছে সাগরের মধ্যে। কে পারে? মুসা আলাইহিস সালাম বলে, এবার যাও, পার হয়ে যাও। ওরা যখন পার হয়ে গেছে, মিস্টার ফিরাউন তখন উপস্থিত। আয়েশা দেখো ওর বাবার রাস্তা, বাবার তৈরি করা রাস্তা। বলে চল। যাইতে যাইতে যখন সাগরের মাঝখানে গেছে, আল্লাহ পাক পানির ডাক দিয়া কয়, এবার মিলে যা। আল্লাহু আকবার। এবার মিলে যা। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আলান ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরাউন যখন তাকা দেখে আমার কোনো উপায় নাই, চতুর্দিকে পানি আর পানি, আমার জীবন শেষ। তখন আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ আমি ঈমান আনলাম, শুধু ঈমান আনি নাই, বনি ইসরাঈলরা যেই রবের উপর ঈমান আনছে, আমি ফিরাউনও তার উপর ঈমান আনছি। আল্লাহ ডাক দিয়া কয়, না না, এখন হবে না। কিছুক্ষণ আগেই তো উলামা একরামকে কষ্ট দিছো, নিরপরাধ মানুষকে ফাঁসি দিছো, নিরপরাধ মানুষকে জেল খাটাইছো, কত মানুষের মায়ের বুক খালি করছো, কত শিশুদেরকে হত্যা করেছো, কত মানুষের উপর জুলুম করেছো। এখন আর সুযোগ দেওয়া হবে না। আমি তোকে তো মারবই মারবো, তোকে আমি দৃষ্টান্ত হিসাবে বিশ্বের বুকে তোকে আমি রেখে দিব। ওই সময় জিবরাইল হাজির। জিবরাইল এসে দেখেন, তোর চিনতে পারেন কিনা? বলে, এটা তো আমার লেখা। কয়, আপনার মনিবরে আপনি মানছেন? কয়, না মানি নাই। আপনার শাস্তি কি? কয়, নিন্দা তো সুবাই মারা। কয়, তা আপনি তো রায় দিচ্ছেন, বাস্তবায়ন করার দায়িত্ব আজরাইলের। আজরাইলে ডাক দিয়ে কয়, মুখের মধ্যে একটু কাদা ঢুকায় দে। আল্লাহু আকবার। বারামান আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি আল্লাহ তাআলা তোর বদনকে হেফাজত করব। এমন হেফাজত, তোর মতো স্বৈরাচার জুলুমবাজ এই জমিনে আরো আসবে, তারা যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে। এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে, এটা চিরস্থায়ী না। চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, গোলাম একটু আসমানের
দিকে তাকা দেখ, একটু জমিনের দিকে তাকা দেখ, এগুলা কার সৃষ্টি? এই যে আপনারা বানিয়াখালী আর মদিনা জামে মসজিদে 2 দিনের জন্য ছোট্ট একটা প্যান্ডেল করেছেন, এজন্য কত খুঁটির ব্যবস্থা করেন নাই? আল্লাহ তাআলা বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এ বান্দা আসমানের দিকে তাকা দেখ, এত বিশাল আসমান কোথাও একটা খুঁটিও পাবি না। এগুলা কে বহন করতেছে? কার কুদরত? এই যে জমিন বোলাত, চতুর্দিকে সাগর আর সাগর, নদী আর নদী। এইখানে যদি আপনি 3টা পাইপ দেন, দেখবেন পানি চলে আসছে লিয়ার একদম কাছে। বলুন তো পানির উপর এই জমিনটা ভাসিয়ে রেখেছেন কে? আল্লাহ তাআলা বলেন গোলাম, এগুলা দেখেও কি তোর অনুমান হয় না আমার ক্ষমতা কেমন? এই জন্য আল্লাহ বলেন ক্ষমতা দেখাবি না, আজকে তুই রাজা, কালকে ফকির হয়ে যাইতে পারো। পারে না? আল্লাহ দেখায় না? নদীর কুল ভাঙে ও কুল বাড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। বেলা ডুবে গেলে আর উঠে না, মেলা ভেঙে গেলে আর মেলা জমে না। প্রথম আয়াত শেষ, দ্বিতীয় আয়াত কি শুরু করব? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হইলে বলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন গোলাম, দ্বিতীয় আমার কারিশমা কেমন দেখ, তুই তো আমার খুঁজে পাও না। আল্লাহ তাআলা বলেন তোর 3.5 হাত বডির ভিতরে একটু তাকা দেখ। সুবহানাল্লাহ। ও পুরো এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ আমরা সৌন্দর্য দেখার জন্য সেন্ট মার্টিন যাই, কক্সবাজার যাই, সমুদ্র কন্যা কুয়াকাটায় যাই, অনেক সময় আমরা দুবাই যাই, অনেক সময় মালয়েশিয়ায় যাই, থাইল্যান্ডে যাই, বিভিন্ন জায়গায় যাই। আল্লাহ তাআলা বলেন গোলাম, তোর কাছে সব কিছু সুন্দর হতে পারে, আমার কাছে সব থেকে সুন্দর হলো তুই। আল্লাহর কাছে সৌন্দর্য কি? আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটা কসম খায় নাই, 2টা খায় নাই, 3টা খায় নাই, 4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন গোলাম তাকাইয়া দেখ, তোর চাইতে সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আমি আল্লাহ বললাম সব থেকে সুন্দর করে আমি তোরে বানাইছি। বিশ্বাস হয়? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ বউয়ের সাথে একটু ঝগড়া, অনেক সময় বাঁধে না আমাদের, ডাইনে করলে বায়ে যায়, বাই করলে ডাইনে যায়, মোটে থাকতে চায় না, স্বামীর কাছে মোটে থাকতে চায় না। আল্লাহওয়ালা মানুষ তো, উনি চিন্তা করছে আমি যদি তারে তালাক দিয়ে দিই তো আর একজনে যায় তো জ্বালাবে, তো সেই জ্বালানোটা আমারও জ্বালাক। সুবহানাল্লাহ। স্ত্রীর ডাক দিয়ে কয়, আজকে যদি তুমি আমার সাথে
ফজরের নামাজের আগে কথা না বলো তাহলে তুমি তালাক। ফজরের আগে কথা না বলো তাহলে তালাক। স্ত্রী কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো তোমার কাছে এমনি থাকতে চাই না, আর আজকে এমন একটা সুযোগ, মাশাআল্লাহ তোমার সাথে কোনো কথাই নেই। হাজারো চেষ্টা, অনেক চেষ্টা করতেছে, কিন্তু মাগার কথা বলে না। পাশা যে ঘুরায় রাখছে আর ফেরায় না। বিপদে পড়ছে না, কথা কয় না, বেচারা বিপদে পড়ছে না। ইমামে আজম আবু হানিফার কাছে যাইয়া কয় আমি তো বিপদে পড়ে গেছি। ইমামে আজম আবু হানিফা কয় আপনার টেনশন করার দরকার নাই, বাড়ি যায় ঘুমান, আপনার বউ থাকবে, তালাক হবে না, আপনিও থাকবেন। বলেন তো টেনশন থাকলে ঘুম আসে? যদি কারোর বউ বাড়িতে চলে যায় বলেন তো ওর কেমন লাগে? আজকে যাই আমি বাড়ি যাই বউ না পাই তো টেনশন লাগবে যে কি মাহফিল করলাম, কারে শুনাইলাম, নিজের বউই তো ঠিক নাই, কিসের ঘুম? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের আযান দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী কয় কাটা জায়গা, আযান দিয়ে দিছে। হুজুর মনে করছে আযান তো দিয়ে দিছে, বউ তো তালাক। দৌড়ে গেছে ইমাম সাহেবের কাছে, কি রে ইমাম সাহেব? কয় না আমরা বউ ঠিক আছে। কয় কেমনে? কয় এটা ফজরের আযান না, এটা তাহাজ্জুদের আযান দিছে। বউরে যায় কয় তোমার আশা পূরণ হয় নাই, তো তাহাজ্জুদের আযান দিছে। আরেকজন কসম খাইছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তো তালাক। এটার সমাধান ইমামে আজম আবু হানিফার কাছে আসছে। ইমামে আজম আবু হানিফা কয় টেনশন নাই, আপনার বউ ঠিক আছে। কয় কেমনে? কয় আল্লাহ সূরা ৩-এ কসম খাইছে ৪টা, খায়া বলছে সব থেকে সুন্দর মানুষ চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমার কারিশমার ভিতর আরেকটা কারিশমা হলো আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি আল্লাহ তোকে জন্ম গ্রহণ করালাম, আবার তোকে মৃত্যুর কোলেও আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে যারা বসা আছেন আজ থেকে 40, 50, 60 বছর, 70 বছর আগে কারোর কোনো পরিচয় ছিল? আমি হাফিজুর রহমান আজাদী নামে কেউ আমার চিনত না। আমার পরিচয় করিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন এক ফোঁটা না পাক পানি আমি তোর মায়ের গর্ভে দিয়া 4 মাস পর্যন্ত আমি লালন পালন করছি। 4 মাস পর্যন্ত তোর ভিতরে আমি রুহটা দিই না। 4 মাস পরে রুহু দিয়া আমি অর্ডার করলাম, রুহু দিয়া বললাম এইবার তার স্ট্রাকচার ঠিক কর, চামড়া লাগা, নখ লাগা, তার গালটা ঠিক কর, সুন্দর করে বানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন গোলাম ওই যে পেটের ভিতর মায়ের পেটে থাকছো কেউ তোরে নিয়ে ভাবে না, ওইখানে আমি তোরে নিয়ে ভাবছি। কেউ তোরে নিয়ে ভাবে না, আমি তোকে নিয়ে ভাবছি। বলে মায়ের মাসিক বন্ধ করে দিয়ে মায়ের নারীর সাথে আমার নারী মিলায়া আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিছে। কে পারে? আল্লাহ তাআলা বলেন গোলাম টাকা দে, তুই জন্মের পরে তুই তরল খাবার খাইতে পারবি না, শক্ত খাবার খাইতে পারবি না। এজন্য তোর মায়ের স্তনের ভিতরে আমি দুধ গরম করে রাখছি। কষি হাত, কষি গান গলায় বেঁধে মারা যাইতে পারো,
এই জন্য মায়ের স্থানে আমি একটা দুইটা ছিদ্র দিই নাই, 32টা ছিদ্র দিয়েছি তোর জন্য। মায়ের পেটে ছিলে যখন খাওয়াছিলেন যিনি, দুনিয়াতেও আসার পরে দুধ দিল তিনি রে ভাই, দুধ দিল তিনি। সেই আল্লাহকে ভুইল না ভাই, সেই আল্লাহকে ভুইল না ভাই, রাখিও স্মরণ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইবে মার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কে পারেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই একটু নিজের অভাবের দিকে তাকায় দেখ, কত সুন্দর করে আমি তোরে বানাইলাম। নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানে দিলাম, গালটা যেখানে দেওয়ার দরকার সেখানে দিলাম, কানটা যেখানে দেওয়ার দরকার সেখানে দিলাম, হাতটা যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিলাম। নাকটা যদি এইখানে না দিয়া বগলে দিত, গন্ধ শুকতে শুকতে গ্যাস্ট্রিক আলসার হয়ে পেট ফুলে মারা যাইতা, ঠিক কিনা? কোন কিছু খাইতে গেলে দেখবেন আগে নাকে সিগন্যাল দেয় যে খাওয়া যাবে কিনা। সুবহানাল্লাহ কয় না? কি এমন মেশিন আল্লাহ দিলেন, একটু চিন্তা করে দেখো, একটু ভাইবা দেখো। গ্রান এক এক ফুলের এক এক গ্রান, নাক তো একটাই, কিন্তু যে ফুল নিবা সেই ফুলের গ্রান। কয় এটা বেলি ফুলের গ্রান, এইটা গন্ধরাজের গ্রান, এইটা তো অমুক ফুলের গ্রান। নাক তো একটাই, কিন্তু হাজার রকম গ্রান দেওয়ার তৌফিক কে দিছেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম একটু গালের দিকে তাকা দেখ, 2.5 বছর পর্যন্ত তোর গালের ভিতর দাঁত ওঠে না, আস্তে আস্তে একটা দুইটা করে দাঁত দিলাম। আমি আল্লাহ জানি এখন তোর দুধে পেট ভরবে না, তোর একটু ভারী খাবারের দরকার, এজন্য দাঁত দিলাম যেন ভারী খাবার খাইতে পারো। দিতে দিতে একটা দুইটা না 32টা দাঁত আমি ধরে দিলাম, যেন তুই এই ভারী খাবার গুলা খাইয়া যেন তুই আমার গোলামি করতে পারো। আল্লাহ তাআলা এক জায়গায় ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আল্লাহ তাআলা আফসোস করে কয়, গোলাম কে তোরে ধুকাই ফেললো, কে তোরে আমার থেকে দূরে সরাই নিয়ে গেল, অথচ যে তোকে দূরে সরাই নিয়ে গেল সে তোর আপন না। আল্লাহু আকবার। যে তোরে দূরে নিয়ে গেল সে তোর আপন না। আপন কি? আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার অন্ধকারের তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। ঠিক কিনা? তুই যার কি পিছে পড়ছো সে তো তোর আপন না, আপন তো আমি।
নিজের দিকে তাকায় দেখ, তোর চোখ তোর বাবা দেয় নাই, তোর হাত তোর মা দেয় নাই, তোর কান তোর ছেলে দেয় নাই, তোর বিবি দেয় নাই, এগুলা আমি দিয়েছি। অবু আমার দিকে তাকায় দেখ, ওই আয়নার দিকে আজকে যাইয়া চেহারাটা একটু মিলাও। কত সুন্দর চেহারা আল্লাহ দিলেন। আল্লাহ চাইলে তো একটা চোখ আমার অন্ধ করে বানাইতে পারতেন। এই সমাজে আমার তো সবাই কানা করে ডাকতো। একটা পাও যদি আমার খোলা দিতেন, সবাই আমার ল্যাংড়া করে ডাকতো। আমার কানে যদি একটু কম শোনার জন্য দিতেন, সবাই আমার বাইরা করে ডাকতো। আমার হাতটা যদি একটু ছোট দিতেন, বলতো একটু লুলার বাচ্চা আইছে, এভাবে আমার কটাক্ষ করতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তো নিজের ভিতরে তাকায় দেখ, আমার কুদরত খুঁজে পাবি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করলেন। প্রথম নম্বর আনলেন মাউত, এরপরে আনলেন হায়াত। কিন্তু আমরা তো দেখি আগে হায়াত পরে মউত, কথা কয় না? আমরা কি দেখি? আর আল্লাহ কি বললেন? আগে মউত তারপরে হায়াত। তার মানে হলো মুফাসসিরিনে কেরাম বলেন, হায়াতের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, মউতের ব্যাপারে গ্যারান্টি আছে, কথা কয় না? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। যায়নি? কেউ যাইতে চায় না, কিন্তু যাওয়া লাগেনি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুখেরই দুচালার ছাউনি দিয়া সাজানো হলো জীবন, বেঁচে থাকার জন্য তখনই চলে এলো উপরের ডাক, যখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। কষ্ট হচ্ছে? আমাদের একজন ইমাম, তার নাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। কি নাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি মদিনার বড় পাগল। সুবহানাল্লাহ। কিসের পাগল? মদিনার পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, আর কেউ মদিনার পাগল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার পাগল। এই জন্য তিনি মদিনা ছেড়ে হজ করতে যাবেন, এইটাও তার মন চাচ্ছে না। কিন্তু আবার খানায় কাবার কাছে যাইতে তার মনটা চায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেখারা করলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন। মালিক, তোমার ঘর আমার তোয়াব করতে মনে চায়, কিন্তু আমার ইচ্ছা তো মদিনা রাসূলের পাশে আমি ঘুমাবো। ও তোর মালিক, তুমি আমারে জানিয়ে দাও আমি কতদিন বাঁচবো, আমি কতদিন আমার হায়াত, এটা যদি তুমি আমারে জানিয়ে দাও, তাহলে আমি একটু তোমার ঘর তোয়াব করব।
আল্লাহ তাআলা ইস্তিখারা করতে 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 ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নে যুগে দেখা দিলেন। দেখা দেওয়ার পর 5টা আঙ্গুল দেখালেন। ইমাম মালিক বলেন, আমি তো কিছু বুঝলাম না, আমি কি 5 দিন বাঁচবো, না 5 সপ্তাহ বাঁচবো, না 5 বছর বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, এর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নাই। খাদেম রে বললেন, যাও স্বপ্ন বিশারদ শিরিন রহমাতুল্লাহি আলাই উনার কাছে যাইয়া বলো ইমাম মালিক এমন একটা স্বপ্ন দেখছে, ব্যাখ্যাটা কি হবে। ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন, ইমাম মালিক রে যাইয়া বলো আল্লাহ তাআলা পৃথিবীতে 5টা জিনিস এমন দিয়েছেন যার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। এই ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? এবার বলা যাবে? রেডি সবাই? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ার পুরাণ আল্লাহ, দয়ার পুরাণ, দয়ার পুরাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، শুধু তুমি মাবুদাক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله صلى الله। আল্লাহ তাআলা বললেন, ইমাম মালিক 5টা ব্যাপারে কাউকে আমি জ্ঞান দিই না, এটা আমার কাছে রাখছি। কখন কিয়ামত হবে এটা কে জানেন? আল্লাহ। যদিও এক সময় বুঝে পড়ছিল যে কোনো শুক্রবারে পৃথিবী শেষ হয়ে যাবে, শুরু ছিল না? মুরব্বীরা জানেন, আমরা তখন মক্তবে পড়ি, ঘোষণা আসছে যার যার খাবার খেয়ে নাও, জীবনের শেষ খাবার খাও, আগামী শুক্রবারে পৃথিবী শেষ হয়ে যাবে। মানুষ ইবাদত করবে কি? খাওয়ার জন্য ব্যস্ত, সবাই যার যা ছিল খাওয়ার জন্য ব্যস্ত। বলেছিল কতদিন খায় নাই। আল্লাহ কয় ইনদাহু ইলমুস সাআ, এটা জ্ঞান আমার কাছে। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, আমি জানি। ওয়া নাযিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা আমি জানি। সংবাদে দেখেন বলবে যে সম্ভবত আজকে ভোলার অমুক জায়গায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে ঝড়ো হাওয়া হইলেও হইতে পারে, কিন্তু নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। মায়ের পেটে কি আছে এটা কেউ জানে না, আল্লাহ বানানোর পরে জানে।
কে কি খাবে এটা কেউ জানে না, আল্লাহ জানে। খাবার লয়ে বইছি খাবো, কিন্তু পুলিশ এসে বাড়ি হাজির, গোস্ত পোলাও মাংস সব কিছু রেডি। দরজা খবর আছে তোমার পুলিশ ধরতে এসে, বেড়া ভেঙে পিছন দিয়ে দৌড় যায়, দেখে যে বোনের বাড়ি যায়, ওখানে যায় লবণ আর ভাত আর কাঁচামরিচ ছাড়া কিছু নাই। বাড়ি রান্না হয়েছে কি ভালো মন্দ, গরুর গোশ পোলা মাংস সব রান্না হয়েছে, কিন্তু ওইখানে পালায় যায় খাইছে লবণ ভাত। আল্লাহ কয় এটাও আমি জানি, আর কোথায় যে মরবি এটাও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য মরণ এটা নিশ্চিত, এই জন্য আল্লাহ তাআলা মরণের কথা আগে আনছে। মুফাসসিরিন একরাম বলেন মরার কথা এই জন্য আগে আনছেন, তার মানে হলো আসছো যেদিন তুমি কেঁদেছো, যাবা যেদিন তুমি সেদিন হাসবা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার মানে তুমি আসছো কাঁদতে কাঁদতে, যেদিন যাবা সেদিন হাসতে হাসতে যাইবা। সুবহানাল্লাহ। কষ্ট লম্বা হয়ে যাইতেছে, কি করার আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আর 15 মিনিট আছি, বলেন ইনশাআল্লাহ। মিস্টার ফিরাউনের বিবির নামটা জানো কি? জোরে কর। আসিয়া। ইমানদার, পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ বেঈমানের সাথে ঘর করলাম, কিন্তু কোনোদিন তার মনে কষ্ট দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফিরাউনের সাথে ঘর করছে জান্নাতি নারী আসিয়া, কিন্তু কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 ঊর্ধ্ব একজন মহিলা পয়গম্বরে আরবি তাকে বিয়ে করলেন। যতদিন পর্যন্ত আম্মা জান বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিয়ের চিন্তাও করেন নাই। যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধু খাদিজার কথাই বলছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা কি এমনি এমনি? নবীর মন এমন ভাবে জয় করছে আম্মা জান খাদিজা, নবী তার কথা সকল বিবিদের সামনে বলছেন যে আমার দুঃখের সময় একজন বিবি ছিল, সে হলো আমার খাদিজা। স্ত্রী চেনা যায় হলো যখন আপনার অভাব হবে, বিপদে পড়বে, তখন চেনা যায় স্ত্রীকে, সে আমাকে ভালোবাসে কি বাসে না। আর স্বামীকে চেনা যায় বিবি যখন অসুস্থ হয়, তখন স্বামীর চেনা যায় যে সে তার বিবিকে ভালোবাসে কি বাসে না। পর্দার আড়াল মারা যারা আছে, আমি তো বলি মা তুমি জিহ্বার মতো হইয়া থাকো। সুবহানাল্লাহ বলে। জিহ্বা যেমন তার হাজারো শত্রুর মধ্যে থাইকাও কোন সময় সে তার শত্রুরে আঘাত করতে চায় না। তার শত্রু কি? দাঁতের বয়স বেশি না জিহ্বার বয়স বেশি? কিন্তু দেখবেন সুযোগ পাইলে জিহ্বারে দাঁত একটা কামড় দিয়ে দেয়, এমনকি রক্ত বের করে ফেলে। তারপরও জিহ্বা কোনদিন রাগ হয়ে পায় না যে তোর দাঁতের ভিতরে আজকে গোশ খাইতে যায়, একটা টুকরা গোশ বাইরে গেছে আমি ছাড়াবো না, বরং যতক্ষণ পর্যন্ত না ছাড়ায় ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করেই যায়, ছাড়াইতেই চায়। পর্দার আড়ালের মাদেরকে বলবো, মারে তোমার সংসারে একটু অভাব অনাটন থাকতে পারে, কিন্তু তুমি জিহ্বার মতো হইয়া স্বামীর যদি চেষ্টা করতে থাকো, দেখবা তোমার স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত হবে। আজকেই দেখলাম
একজন স্ত্রী পারে তার স্বামীর হায়াত বাড়াইতে, আর একজন স্ত্রী পারে তার হায়াত কমাইতে। সেটা কেমনে? স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার স্বামীর হায়াত বাড়ায় দাও, স্বামীর হায়াত আল্লাহ পাক বাড়ায় দেয়। দোয়া এমন এক হাতিয়ার, এইটা করার কারণে অনেক সময় দোয়ার কারণে আল্লাহ পাক তাকদীর বদলায় দেয়। আর আম্মা জানরা যদি স্বামীর টেনশনে রাখে, দেখবেন ওই টেনশনে স্ট্রোক করার সময় মারা যাবে। এই জন্য আম্মা জানদেরকে বলবো, জিব্বার মতো হইয়া থাকো, তাবিজ নেওয়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না। আমাদের মুফতি গোলামুর রহমান সাহেব হুজুর বলেন, স্বামীর জন্য দুই কাজ আর স্ত্রীর জন্য দুই কাজ। স্বামীর জন্য কয় কাজ আর স্ত্রীর জন্য? স্বামীর এক নম্বর কাজ হলো স্ত্রীকে পর্যাপ্ত সময় দেওয়া। কি দেওয়া? আমরা কি সেটা দিতে পেরেছি না মোবাইলের পিছনে দিই? সারাদিন তো বাইরে থাকি, ঘরে গেলেও মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলে একদম 3 তালাক দিয়ে দেবেন। ঘরে ঢোকার আগে এমন ভাবে লক করে ফেলবেন, আর ঘরে খুলবেন না। ফেসবুকে কি তফসিল ঘোষণা করলো না করলো, কি বললো না বললো, এর দেখার সময় বহু আছে। ঘরে ঢুকলে স্ত্রীর পরিপূর্ণ সময় দেবেন। বলে না আমি দিবেন তো ইনশাল্লাহ। আর 2 নম্বর হলো ভরণ পোষণ দিবেন। কি দিবেন? একদম কৃপণ হয়ে যাবেন না। টাকা পয়সা শুধু গুছাইতেই থাকবেন। একটা ভালো মাছ আছে কিনবেন না, একটা ভালো শাড়ি কিনে দেবেন না, একটু চুরি গহনা গাটি কিনে নেবেন না, এত কার্পণ্য হবেন না। এটা হলো স্বামীর 2 কাজ। আর স্ত্রীর জন্য 2 কাজ। স্ত্রী হলো স্বামী সেবা যত্ন করবে, ইতাআত করবে, স্বামীর হুকুম মানবে 100-100। আর স্ত্রীর 2 নম্বর কাজ হলো সে সতীত্বের হেফাজত করবে, পরপুরুষের সাথে সঙ্গ দেবে না, কথা বলবে না। বুড়ার অবস্থা কি তা তো আমি জানি না। আমাদের শহরের অবস্থা খুব বেহাল অবস্থা। স্বামী যদি ফোন দেয় কর্কশ ভাষায় কথা পায়, আর অন্য জায়গাতে যদি ফোন আসে নরম সুরে কথা পায়, তো এতদিন পর তোমার মনে পড়ছে বুঝি। অথচ নরম কথা বলার কথা ছিল স্বামীর সাথে, সেই নরম কথাটা বলে আর এক জায়গায়। আর নরম কথা যখন কেউ পায়, তখন ওই নরম জায়গায় আঘাত করার জন্য দুষ্ট লোক চেষ্টা করতে থাকে। মায়েরা আমার, এজন্য হাদিসেও আসছে, মেয়েরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন কর্কশ ভাষায় কথা বলবে। তোমার কাছে একবার ফোন না দিয়ে আর ফোন না দেয়। আর যদি মিষ্টি ভাষায় কথা বলো তাহলে কিন্তু ভেজাল লেগে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তা আমি বুঝাইতে চাইছিলাম, ফিরাউনের ঘরে থাকছে আসিয়া, থাকার পরেও ঈমান হারা হয় না, বেঈমান হয় না। আল্লাহ পাক তার মৃত্যুটা কেমন দিছে? সুবহানাল্লাহ পাক। জুলুম করতেছে ফিরাউন আসিয়ার উপর। জুলুমের শেষ পর্যায়ে পৌঁছায় গেছে। এবার আসিয়া আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমার জন্য এত কষ্ট করছে, তোমার জন্য এত কষ্ট সহ্য করেছি, এত জুলুমের শিকার আমি হলাম। মালিক
জান্নাতের জন্য, যে জান্নাতের আশা আমি এত কষ্ট করলাম, ওই জান্নাত আমার সামনে একটু ওপেন করে দাও। সুবহানাল্লাহ। মালিক, জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যে জান্নাতের জন্য এত কষ্ট করলাম, ওই জান্নাত তুমি একটু দেখাও না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল যা, আমার আসিয়ার কাছে জান্নাতটা নিয়ে হাজির কর। জান্নাত যখন দেখেন, এতক্ষণ পর্যন্ত আসিয়া কাঁদে, জান্নাত দেখার পর আসিয়া এখন হাসে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যারা আল্লাহর জন্য পাগল হয়, যারা আল্লাহর জন্য দেওয়ানা হয়, যারা আল্লাহর জন্য আশিক হয়, তারা জানে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মরণের মালিকও আল্লাহ। এই জন্য তারা মরণে ভয় পায় না। কেন? ওরা তোরা স্বীকার করছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। তারা তো জানে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মরণের মালিক কে। এই দুইটার মাঝে, জীবন ও মরণ, এই দুইটার মাঝে আল্লাহ রাখছেন হায়াত। এই দুইটার মাঝে আল্লাহ কি রাখছেন? এই যে হায়াত আল্লাহ দিলেন, এটা কি এমনি দিলেন না কোনো কাজের জন্য দিলেন? খেয়াল করেন একটু আমার দিকে। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুই এটা মনে করস না দুনিয়ায় তোকে আমি পাঠাইলাম, আবার নিয়ে আসবো, মাঝখানে তোর জন্য কোনো কাজ নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ বলেন, এই দুনিয়াটা আমি তোর জন্য একটা পরীক্ষার হল বানায় দিলাম। ইচ্ছা করলে তুই নেক আমল করতে পারো, ইচ্ছা করলে তুই বদ আমল করতে পারো, কিন্তু যাই না রাখ, পরিশেষে কিন্তু তোর আমার কাছে আসতে হবে। ঠিকানা কিন্তু কোথায়? আমার কাছে আসতে হবে। ঠিকানা কিন্তু আমার কাছে আসতে হবে। সুতরাং কি নিয়ে আসবে এটা ভাই, একটু ভাই ভাই চিন্তা কর, ভাবো। জীবনে তো কত কিছু নিয়ে ভাবছো, আজকে একটু নিজেকে নিয়ে ভাবার সময় আসছে। একটু এই মাহফিল থেকে নিজেকে নিয়ে ভাবো। এতদিন তো আমি স্ত্রীকে নিয়ে ভাবলাম, ছেলেকে নিয়ে ভাবলাম, বাড়ি নিয়ে ভাবলাম, গাড়ি নিয়ে ভাবলাম, এখন একটু আমার নিজেকে নিয়ে ভাবি। যদি আমার মরণ এখন এই প্যান্ডেলে হয়ে যায়, বলুন তো আমার লাশটা কি আমার বাড়িতে উঠাবে? কেন? যে বিবির সাথে আমি 40 বছর 50 বছর আমার মহাব্বতের কালেকশন, ওই বিবি ডাক দিয়া বলবে, বাইরে রাখ, ঘরে উঠাইও না, ছেলে মেয়ে বড় ভয় পায়, তারে আর ঘরে উঠানো যাবে না।
আসলে মানুষটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিন্তু মাঝখানে তার হায়াত নাই। কি বলেন? মাঝখানে তার হায়াত নাই, এই জন্য সবাই ভয় পায়। তাহলে বোঝা গেল কেউ আমার জন্য পাগল না, সবাই আমার দিকে ফায়দা নিতে চায়। কি বলে? সবাই আমাকে শুধু ব্যবহার করবে। আজ আমি মনে করি আমার ছাড়া দোকান চলবে না, আমার ছাড়া ব্যবসা চলবে না, আমার ছাড়া ক্ষেত খামার চলবে না, আমার ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, আমার ছাড়া অমুক জায়গা চলবে না। না 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 না, সব মিথ্যা কথা। তাকাইয়া দেখ, তোমার আমার মতো বহু মানুষ ছিল যাদের ছাড়া আজ দুনিয়া চলছে কি চলে নাই? চলে নাই? এক সময় মনে করছে শেখ মুজিব ছাড়া বাংলাদেশ চলবে না, আছে। এরপরে মনে করলো জিয়াউর রহমান সাহেব চলবে না, আছে। এরপরে মনে করলো ইরশাদ ছাড়া চলবে না, আছে। এরপরে মনে করতেছে অমুক ছাড়া চলবে না। না না না, তুমি আমি থাকলেও চলবে, না থাকলেও নিজের চিন্তা নিজে করো, নিজে রাখেন, নিজে গোছাও। আল্লাহ তাআলা মাঝখানে একটা শব্দ লাগা দিলেন, লিয়াবলুয়াকুম, আমি কিন্তু তোকে পরীক্ষার হলের ভিতরে পাঠিয়ে দিলাম। ও ভোলা এলাকার মুসলমান যুবক, আজকে নিজেকে নিয়ে একটু ভাবো। আল্লাহ তাআলা যে পরীক্ষার ভিতর ফেলা দিলেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আসি, মালিক আমার, দুনিয়ার পরীক্ষার সময় তো 3 ঘন্টা, আমার পরীক্ষার সময় কত ঘন্টা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ায় পরীক্ষার হয় 3 ঘন্টা সময়। কোন ছাত্র ছাত্রী পাওয়া যাবে না যে পরীক্ষার হলের ভিতর ঢুইকা গল্প করে। পাওয়া গেছে? মোবাইল চাপছে, ইফটিজিং করে, আড্ডা দেয়। ইদানিং কালে হইতে পারে অটো পাস। কি বলেন? অটো পাস। ছেলে মেয়েরা তো কত খুশি। স্মার্টফোন গুলা ওই সময় যে কি পরিমাণ বিক্রি হয়ে গেছে। অনলাইনে ক্লাস, কোন জায়গায় যে ক্লাস করে আল্লাহ জানে। ছেলে মেয়েগুলো তো ওই সময় ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ওইখানে অনেকটা ধ্বংস হয়ে গেছে। আর শিক্ষা সিলেবাসের ভিতরে নাস্তিকদের সিলেবাস, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুত্ববাদীদের সিলেবাস দিয়ে আমার কোমলমতি ছেলেদের ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে। সিলেবাস গুলো এমন ভাবে সাজাইছে, শুধু মূর্তি আর মূর্তি, বিভিন্ন রামের গল্প। হ্যাঁ, কাকে খুশি করতে চাও? যাকে খুশি করতে চাও সে খুশি হয়েছে, কিন্তু রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষার হলে যেমন দুনিয়ায় 3 ঘন্টা সময়, এরপরও কোন ছাত্র যদি 1 ঘন্টায় লেখা হয়ে যায়, সে কিন্তু খাতা কলম জমা দিয়ে আসে নাই। 3 ঘন্টা লিখে 1 ঘন্টা লেখছে, 2 ঘন্টা আবার 2 ঘন্টা ধরে রিভাইজ দেয়। কেন দেয়? এই জন্য দেয়, ও জানে 10 বছর ধরে আমি লেখাপড়া করতেছি, আমার বাবা মার একটা স্বপ্ন আছে, আমার বাবা মার একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে আমাকে নিয়ে। আমাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আমাকে ডক্টর বানাবে, আমাকে প্রফেসর বানাবে। আমার বাবার অনেক আশা। আমি যদি ভালো লেখাপড়া না করি, পরীক্ষা যদি ভালো না দিই, আমি ভালো কলেজে ভর্তি হতে পারবো না, আমি বুয়েট আমি ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। এর জন্য হাজারো চেষ্টা করে পরীক্ষার হলে যেন ভালো করে লিখতে পারে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুই একটু নিজের সাথে মিলাইয়া দেখ, তোকে যে আমি হায়াত দিলাম, এই হায়াতটা তুই কোন কাজের ভিতরে ব্যয় করেছো? এই পরীক্ষার হলের ভিতরে তুই কি আমার গোলামি করেছো, নাকি অনেক অহেতুক কাজে সময় নষ্ট করেছো? একটু নিজের সাথে মিলা। লিয়াবলুয়াকুম
কে আমার জন্য বড় পাগল, কে আমার জন্য আসে, কে আমাকে মহব্বত করো, কে আমাকে ভালোবাসো, কে আমার জন্য বন্দিগি করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনীতে যদি আমরা দেখি, এক সেকেন্ড তারা নষ্ট হইতে দেয় না। সুবহানাল্লাহ। আর আমরা সময় পাইলেই বলে একটা বিড়ি দে, খায় নে, ঠিক কিনা? অনেকে সন্তান নিয়েও গর্ব করে, আমারই ছেলে, এর মতো ছেলে হয় না। বলে কেন, কি? আজকে বাড়ি বিলে আমি যে কুলায় আসছি, এই তরমুজের খেতে আমি যে বিড়ি রেখে আইছি, এটা তো আমার আনতে মনে নেই। আমার ছোট ছেলে কি মনে করে বিড়িটা আনছে, কি খুশি আছে না নাই? গর্ব করে যে আমার এই ছেলেটা ব্রেন অনেক ভালো হবে, আমি এইটা ভুলে রেখে আসছি, সে আমার জন্য আছে। আর অনেক ভদ্র বাবা ছেলেরে বলে, যা ওই দোকান থেকে একটা সিগারেট নিয়ে আয়, আছে না? এখন তো আর বিড়ি খায় না, এখন তো সবাই আস্তে আস্তে উন্নত খায়, কেউ লাল খায়, কেউ সাদা খায়, আর একটু আগায় কেউ টুকলা খায়, আর একটু আগায় এলে কেউ আবার আটা খায়। এগুলা কেউ সুখে, আল্লাহ এগুলার থেকে হেফাজত করেন, বলেন আমিন। ছেলে সন্তানদেরকে এগুলো অনেক সময় গর্ব করে। আর যারা ভালো দেখবেন, যারা নামাজি, তাদের ছেলে সন্তান দেখবেন বাবা নামাজের আগে টুপিটা আনছে কিনা এটা আগায় দিয়ে যায়, আব্বা তোমার টুপি হয়ে গেছে, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আব্বু তোমার মিসওয়াকটা উযুখানায় ফেলায় রাখছে, এই যে আমি উঠে রাখছি। আল্লাহু আকবার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কে আমার ভালো কাজ করো আর কে বদ আমল করো, এটা দেখতে চাই কে? আল্লাহ। আল্লাহ কয় ফলাফল কিন্তু নির্ধারণ করব। আর যুবক ভাই, একটু কানটা লাগাও, শেষ মুহূর্তে একটু কানটা লাগাও, একটু খেয়াল করে দেখো বাবা, দুনিয়ার পরীক্ষায় যদি তুমি আমি যদি একবার ফেল করি, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, হ্যাঁ? আর যদি আল্লাহ না করেন হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যায়, একবার যদি পরীক্ষায় যদি ফেল করি, আর পাস করার কোন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা সফলতা তো সেইটা, সফল কাম তো সে যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমল করে পরপরে যাইতে পারলো, তার চাইতে সফল কাম বান্দা এই দুনিয়ায় আর নাই। আর যাই না রাখ যে দুনিয়ার জন্য তুই পাগল হইছো, এটা একটা ধোঁকা 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 ধোঁকা। এটা কি? পরশুদিন একটা ছেলের দেখি, কিছু মিডিয়া আছে না, হলুদ মিডিয়া, এক মহিলা, সে প্রশ্ন করতেছে একটা ছেলেরে, ইয়ন ম্যান সব থেকে ধোকা দেয় কে? তো বলতেছে মেয়েরা ধোকা দেয়। কারা ধোকা দেয়? বলে কেমনে? আপনি তো ধোকা দিচ্ছেন। বলে কেমনে? যে আপনার আসল চেহারা নাই, মেকআপ করে আছেন। আপনি ছিলেন কালা, কিন্তু মেকআপ এমন ভাবে করছেন সাদা হয়ে গেছে, একটু রোদ লাগলে আর থাকবে না, মেকআপ চলে যাবে। ধোকা দেয় কিনা? দুনিয়াটা একটা কি ধোকা। দেখবেন অনেক কথা আছে, এটা স্ত্রীর কাছেও বলা যায় না, আছে না? আপনি যদি বলেন আজকে স্ত্রীর যায় যে আমি বিল গেটস আছে না, চেনেন তো, বিশ্বের সব থেকে ধনী বিল গেটস, এরকম 10টা বিল গেটসের সমান আমি হইতে চাই। বাবা তোমার চিনি না, তুমি গান চালায় খাও আর তুমি স্বপ্ন দেখো বিল গেটসের।
এরকম স্বপ্ন দেখে অনেক সময় বলা যায় না। দুনিয়াটা সম্পূর্ণটা ধোঁকা। অনেকে চিন্তা করে যে আমি তো বিল গেস্ট হব, কিন্তু চালাই কি? চালাই ভ্যান। আবার রাগ করে না যারা ভ্যান চালায়, আমি বোঝানোর জন্য বলতেছি। চালাই সিএনজি, চালাই অটো, কিন্তু রাত্রে ঘুমানোর পরে স্বপ্ন দেখছে যে সে বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক, বিল গেটসের চাইতে বড় ধনী। তার বাড়ির কোনো ইয়াত্রা নাই, দুবাই বাড়ি, সৌদি বাড়ি, লন্ডনে বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি আর বাড়ি। কি দেখতেছে? স্বপ্ন দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে, দেখছে যে বিয়েও করছে, সে বিশ্ব সুন্দরী একজন বিয়ে করছে, ছেলে মেয়েও হয়েছে। এখন এসে আব্বুরে, ছেলে এসে ডাকতেছে, আব্বু আম্মু তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, খাবা না? ও এমন ভাবে একটা ঝাঁকি দিচ্ছে যে না খাবো না। এই ঝাঁকি দেওয়ার কারণে যে খাটে ঘুমাইছিল ওটা ছিল একটু বাংলা, ওটা ভেঙে পড়ে গেছে। উঠে দেখা যায় কি সে কোথায়, সে বিল গেটস, কোথায় সে বিল্ডিং, কোথায় ছেলে, কোথায় কিছু নাই, সব শেষ। এর নাম কি? ধোঁকা। এটার নাম কি? এটার নাম কি? আরেকটা দেখবেন ধোঁকা। অনেক সময় আমরা যারা আমাদের বয়সে যারা আমার যারা আছে এখানে, আমরা কিন্তু অনেক সময় ছোটবেলায় খেলছি, পাতা, কিছু ইটা, কিছু বালি, কিছু ধুলা, এটারে বানাইয়া গোশ, মাছ, ডিম এগুলো ভুনা হয়। আর একজনের বউ বানায়, একজনের বর বানায়। তোমার ডাক দিয়ে কয় কি করছ? কয় রান্না করতেছি, আমাদের খাওয়া দাওয়া চলবে। বলে কি খাবি? কাছে গোশ রান্না হচ্ছে। মাঝে মাঝে লবণও চাকায়, কিন্তু রাখতেছে কি? ধুলাবালি। আবার খায় অংশ খুব ভালো হয়েছে, রান্নাটাও খুব বেস্ট। আসলে কি সে খাইছে না ধোঁকা? প্রিয় ভাইরা আমার, আজকে যাদের জন্য আমরা সবকিছু করতেছি নিজেকে ফেলায়া, একটু দুই চোখ বন্ধ করে দেখবেন, ছেলে আপনার সাথে যাবে না, মেয়ে আপনার সাথে যাবে না, স্ত্রী আপনার সাথে যাবে না, আপনাকে আমাকে একা কবরে যাইতে হবে। ওইখানে যাওয়ার পর তাকে দেখো, কি রে আমার সাথে তো কেউ আসে নাই, আমি যে বড় একা। আল্লাহ তাআলা ওইটাই বুঝাচ্ছেন, তুই কিন্তু বড় একা, তোর সাথে কিন্তু কেউ নাই। ওই সময় যদি ছেলেরা ডাক দিয়ে, এখন আব্দুর রহিম আমি মরি না, আমি জীবিত আছি, লুঙ্গি ধুয়ে দেবে দৌড়। কিরে আব্বার জানাজা পড়ে আনলাম, সে কেমনে ডাক দিল? আর যদি ওই ডাকটা যদি গভীর রাত্রে হয়, তাইলে তো ইমাম সাহেবের পানি পড়া লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো সব কিন্তু ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া কিন্তু কিচ্ছু নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কিন্তু তোরে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, একটু চিন্তা ভাবনা কইরা দেখ তুই কি নেক আমল করবি না বদে আমল করবি। নেক আমল যদি করো আমার দাম বাড়বে না, তোর দাম বাড়বে। দুনিয়ার সবাই যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? দুনিয়ার সবাই যদি আল্লাহর বন্দেগী করে, আল্লাহর সম্মান কি একটু বাড়বে? আল্লাহ আগেও যেমন পরেও তেমন, ইবাদত করলেও যেমন না করলেও তেমন। আমি যেটা করব সেটা আমার জন্য। কার জন্য? অনেকে প্রশ্ন করতে পারেন হাফিজ ভাই, অনেকে নামাজ পড়ে না, শুধু খায়, ঘুষ খায়, তার তো কিচ্ছু হয় না। আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। একটা দিন আসবে যেদিন আমি ধরব, কিন্তু আমার এক নাম রহমান আর এক নাম রহিম, আমার এক নাম গফফার আর এক নাম গফুর, আমার এক নাম সাত্তার আর এক নাম রউফ। আমার রহিম নাম, রহমান নাম, গফুর নামের ওসিলায় আমি বান্দাদেরকে শুধু ক্ষমা করতে থাকি। 100 ভাগ দয়া, 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছে। সুবহানাল্লাহ। 100 ভাগ মায়ার ভিতরে 99 ভাগ আল্লাহর কাছে, আর 1 ভাগ সকল মাখলুকাতের মাঝে। তাই কি দয়া, তাই কি মায়া, তাই কি ভালোবাসা, মহব্বত। একজন আরেকজনের জন্য গলায় রশি দেয়,
একজন আর একজনের জন্য বিষ খায়। মা ছেলের জন্য বইসা থাকে, ছেলে মায়ের জন্য বইসা থাকে। আমার মাদ্রাসায় একটা কুকুর দেখলাম, গত বছর ওই কুকুরটা বাচ্চা দিছে 8টা, হঠাৎ করে দেখি কুকুরটা বমি করে দিছে। আমি জিজ্ঞাসা করলাম কুকুর বমি করলো কেন? আমার ছাত্ররা বলেন হুজুর ওর বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটা নিকৃষ্ট প্রাণী, সে তার বাচ্চাদের জন্য তার মায়া গত, নিজের পেটে ক্ষুধা, এরপরও খায় না। বাচ্চাদের মহাব্বত, বাচ্চাদের ভালোবাসা, এতটা মহাব্বত যদি এক ভাগের একটু সিটা ফুটা পাওয়ার কারণে হয়, তাহলে আল্লাহ তাআলা যে মহাব্বত করেন এই মহাব্বতটা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা কেমন জানি ডাক দিয়া কয়, বান্দা জোহরে আসো নাই এজন্য তো রিজিক বন্ধ করি নাই, আসরে আসো নাই এজন্য তো চলার পথ বন্ধ করি নাই, মাগরিবে আসো নাই এই জন্য তোর খেত খাবার আমি পুরায় ছাই বানায় দেই নাই, ঈশায় আসো নাই এই জন্য তোর ঘুম বন্ধ করে দিই নাই, ফজরে আসো নাই এই জন্য তোর কামাই বন্ধ করে দিই নাই। বান্দা তোর জিন্দেগির ভিতরে তাকাইয়া দেখ, আমার নিয়ামত কেমনে তোকে সুসজ্জিত করে রেখেছি, আমি কিভাবে তোরে রেখেছি, তুই আমার বন্দেগী করস না, এরপর আমি তোর যখন যেটা লাগবে সেটা আমি প্রয়োজন মাফিক তোকে দিয়া যাচ্ছি। আমি শুধু চাই তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়া আজকের এই মাহফিল থেকে তওবা করে বিদায় হবি আর নিয়ত করবি, মালিক এতদিন পর্যন্ত যা করছি আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন গুনাহের কাজ করব না, আর কোনোদিন বাদে আমল করব না, যতদিন সুযোগ পাবো না আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, মা বাবার সেবা যত্ন করব, উলামায়ে কেরামের মহব্বত করব, কোরআনের মহব্বত করব। যদি পাক্কা নিয়ত হয় দুটা হাত আমার মালিককে দেখা দাও। আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। ফয়জি ভাইয়ের জন্য আবারও আমি দোয়া করি, আমার যে কি উপকারটা করছে। এই কালেকশনের বোঝা এটা অনেক বড় বোঝা, আপনারা এটা হালকা করিয়েছেন না? আলহামদুলিল্লাহ বলেন। ভয় না, আমি কিছু চাচ্ছি না, কিছু চাবো না, চাওয়ার দরকার নাই।